স্বাগতম আমার বিএস আর্ট ক্রিয়েশনসে। আজ তোমাদের শেখাবো একটি টাইনি হাউস, হাউ টু ড্র হয় টাইনি হাউস। টাইনি হাউসটা কি? টাইনি হাউস হচ্ছে ছোটোখাটো একটি ঘর। তা 500 বর্গ কিলোমিটার মধ্যে এই ঘরগুলো তৈরি করা হয়। এই ঘরগুলো বিদেশেই তৈরি হয়। আর ঘরের নিচে চাকা লাগানো থাকে। ঘরগুলো এক জায়গার থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের বাড়িগুলো তৈরি করা হয়। আর সেরকম ধরনের আমি একটা বাড়ি আঁকাচ্ছি। হ্যাঁ, সেই টাইনি হাউসটা আঁকাচ্ছি তোমাদের আজকে আমি। একে রঙটাও দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখো, খুব সুন্দর বাড়িগুলো, দেখতে ভালো লাগে। খুব সুন্দর বাড়িগুলো সরানো যায়। হ্যাঁ, অল্প জায়গার মধ্যে বেশ সুন্দর সিমসাম বাড়িগুলো তৈরি করে। এগুলো আমাদের এখানে দেখা যায় না, বিদেশি দেখা যায় বেশিরভাগই। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের যদি আহ, নতুন চ্যানেল আমার আমার আঁকা যদি তোমাদের ভালো লাগে, হুম, তাহলে চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে নতুন চ্যানেল তো, তা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন নতুন আঁকা দেবো। আর এখানে বেশিরভাগই খুব সহজ আঁকা দিই। যারা দেখো বিগিনার্স যারা আছে তাদের শিখতে খুব সুবিধা হবে। এখানে যত কঠিন আঁকা হোক না কেন, আমি খুব সহজ করেই শিখাই। যত তেমন তোমাদের কাছে খুব সহজ লাগবে আঁকাগুলোকে। তুমি যত কঠিন হোক না কেন, আমি ভীষণ সহজ করে শেখাই, সেগুলো তোমাদের কাছে ভীষণ সহজ লাগবে। হ্যাঁ, আর তোমরা ওই জন্য বলছি, সাবস্ক্রাইব যখন করবে বেল বাটনটা অন করে দেবে, করে পাশে থেকো। আর নতুন নতুন আঁকাও আমি এই চ্যানেলে দেবো। এর আগে আমি একটা চিপস আঁকা পাঠিয়েছিলাম কিছুদিন আগে। আর আজকে একটা মানে হাউস আঁকা পাঠালাম। হাউস আমি এর আগেও পাঠিয়েছি। আর এরকম আজকে একটা টিনি হাউস আঁকা পাঠালাম। তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। হ্যাঁ, তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার তোমাদের টাইনি হাউসটা রং করে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো। খুব সহজ করে রং দেখাচ্ছি। একটু শেডও দিয়েছি, শেড দিয়েছি। একটু শেড না দিলে ভালো লাগে না, তার শেডটা আমি খুব সহজ করে দিয়েছি। ওই জন্য একটু অল্প সামান্য একটু শেড দিয়েছি আঁকাতে। খুব সহজ করে অঙ্ক দেখিয়ে দিয়েছি। আর শেডগুলো খুব বুঝতে পারো কী শেড দিয়েছি, বলে দিচ্ছি। কী কী শেড দিয়েছি বলে সেটা আমি বলে দিচ্ছি। ক্যারামেল রেড দিচ্ছি, ক্যারামেল দিয়ে শেড দিলাম। পিঙ্কের উপরে ক্যারামেল দিয়ে শেড দিচ্ছি। আর এখানে দেখো খয়েরি রঙের শেড দিলাম। মেটে হলুদের উপরে খয়েরি রঙের শেড দিচ্ছি। এবার যে রঙের পর যে শেডটা মানায় সেই শেডটাই দিতে হবে তোমাকে। নীলের উপরে পুরসেন ব্লু শেড মানাবে, পুরসেন ব্লুর শেডটাই আমি দেবো এখানে। আকাশের উপরে, আকাশের উপরে পুরসেন ব্লু শেডটাই মানায়। মানে ডিপ নীলটা মানায় আর কি, ওই জন্য এটা দেখো আকাশের উপরে ডিপ নীলটা দিয়ে শেড দিলাম। যে রঙটার উপরে যে রঙটা শেড বানায় সেটা দাও, দিলেই ভালো, সেটা দেওয়া উচিত আর কি। ইয়েলোর উপরে অরেঞ্জ শেড দেবো। হুম, ওই ইয়েলো রঙ দিলাম, তারপরে অরেঞ্জ দিয়ে শেড দেবো। ওই দেখো, হালকা করে অরেঞ্জ শেড দিলাম। খয়েরি পরে আর কোটিং যখন শেড দিলাম না ছোটো।
আচ্ছা, গ্রে কালার উপরে কিন্তু ব্ল্যাক শেড পড়বে। হুম। দেখো ব্ল্যাক শেড দিচ্ছি, ঠিক আছে, এইভাবে করবে কিন্তু। আর বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব করো, তোমার চ্যানেলটা একটি নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন আঁকা পাও, আর সহজ সহজ আঁকা আমি তোমাকে এখানে দেবো। এখানে কোনো কঠিন আঁকা এখন আপাতত দেবো না, এখন সবসময় সহজ আঁকাগুলো দেবো যাতে তোমরা শিখতে পারো। শেখা হয়ে গেলে তারপরে কঠিন কঠিন আঁকা এই চ্যানেলে দেবো আমি। হ্যাঁ, তবে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা অন করে দিও, পাশে থেকো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আচ্ছা, ঝোপে আমি কিন্তু ডিপ নীল দিয়েছি, তারপরে একটু স্যাপ গ্রিন দিয়েছি, তারপর একটু লাইট গ্রিন দিয়েছি, তো হলুদ দিয়েছি। হ্যাঁ, দিয়েছো? তারপরে হলুদ দিয়েছি লাস্টে। আর রাস্তায় কী রঙ দিয়েছি বলতে, রাস্তাটা দিয়েছি পুরসিমড়ি, প্রথম করেছি পিচের রাস্তা। পিচের রাস্তার রঙ আমি কি দিয়েছি, পুরসিমড়ি দিয়েছি, একটু ব্ল্যাক দিয়েছি, তা হোয়াইট দিয়েছি। এখানে একটু ব্রাউন দিলে ভালো হতো, ব্রাউনটা অত সব বেশি রঙের কারসাজি দরকার নেই, সিম্পল রঙই ভালো। তাই আমি এই কটা রঙই করেছি, পুরসিমড়ি দিয়েছি, ব্ল্যাক দিয়েছি, হোয়াইট দিয়েছি, ব্যাস। ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।